দরদের কথা শুনতেছেন আপনারা ডেফিনেটলি, লাইক হি ইজ কামিং উইথ নান আদার দেন শাকিব খান। আমরা আগে দরদের গল্পে যাই। এটা দরদ ইটসেলফ ইজ এ বিগ স্টার। তার চেয়ে বড় কথা লাভ ফর দ্য শাকিবিয়ান্স। শাকিব ভাই অন্য একটা জিনিস, 25 বছর ধরে ক্যারিয়ারের একটা টপে থাকা, ইটস নট এ ম্যাটার অফ জোক। ওই জায়গাটা থেকে আমাদের বিগ স্টার, মেগা স্টার, সুপারস্টার, ইন্টারন্যাশনাল স্টার শাকিব ভাই আছেন এই মুভিতে। আমার ট্রেলার দেখে মনে হয়েছে যে মামুন কি করলো, অনেক গল্প এখানে বলে দিছে। এই ঝাটকাটা আপনারা ডিজার্ভ করেন, হলে গিয়ে দেখবেন এবং ঝাটকা খাই বেরোবেন। শাকিব ভাইয়ের সাথে তুমি স্ক্রিন শেয়ার করি। প্রথম সিনটাই আসলে শাকিব ভাইয়ের সাথে আমার। শাকিব খান আসছে, খবর হয়ে গেছে, তো এটা হচ্ছে শাকিব খান। ওখানেও শাকিব ভাই আমাকে ডায়লগ বলছি, আমি শাকিব ভাইকে ডায়লগ বলছি, শাকিব ভাই আমাকে বলছি এইভাবে না এইভাবে বলো, আমি শাকিব বলছি না ভাইয়া তুমি এইভাবে না এইভাবে বলে দেখো ভালো হবে। দরদের গল্পটাতেও আমার স্ক্রিন শেয়ার অনেকগুলো আছে শাকিব ভাইয়ের সাথে। গল্পের প্রয়োজনে আমাদের দুজনের অনেক দেখা হয়। দারুণ একটা গল্প, সিনেমার ভেতরে সিনেমার একটা গল্প, স্পেন্স, থ্রিলার উইথ রোমান্স অ্যান্ড অ্যাকশন। এটার ব্লেন্ড করাটা খুব টাফ। মামুন এখানে ফাটায় দিবে, কাটটা ফাটাবে যায় না। শাকিব খান তো শাকিব খান। ফিচার করছে যে দরদ নিয়ে সব কি হচ্ছে, নেগেটিভ টাইটেল, রাইট? দরদ থেকে আউট কেন হয়েছে? চেহারা তো পুরো শাকিব খানের মতো। হাই গাইস, কেমন আছেন? ওয়েলকাম টু দ্য শো। যে শো এর নাম হচ্ছে মঞ্জু আহমেদ শো। হিমসেলফ ইজ মঞ্জু আহমেদ, এবং আজকে গেস্ট হিসেবে আছেন নান আদার দেন ভেরি ফেমাস, বাকিটা না বলে নিজে প্রশংসা করলে গুনাহ হবে, কিন্তু রাতিশ। কিন্তু মনে রাখবেন, কিন্তু রাতিশ মানে রাতে আসিস। এই এখানে অনেক গরম লাগছে, অনেক আসলে অনেক গরম, এসি কিন্তু অন। ও তাহলে আমি মনে হয় হট। এনিওয়ে এক্সকিউজ মি, এসি মাত্র অন করছি তো। দেখুন আমি খুলতেও প্রবলেম, আমি খুলতে পারি না, বুঝছো? নাই করলে ইজিলি খুলে ফেলতাম। আসলে যা করলা তুমি, যা করলাম। চলো, হট লাগছে তো। ও আরো খুললে আরো হট লাগবে, কিন্তু সরি। ওকে, ওয়েলকাম টু মঞ্জু আহমেদ শো। আমি মঞ্জু আহমেদ। আমার গেস্ট আজকে ইমতু রাতিশ। শুনলেন রাতিশ কি আর কি কাছে আসিস না, রাতে আসিস। রাতে বাপ রে বাপ। ওকে, আমরা গল্প যাবো। খুব দুষ্টু ছেলে, প্রচুর শো করে বেড়াচ্ছে, আমরা সেটা কথা বলতেছিলাম। বাট যেটা আসলে অনেকেই অবাক হয় ওকে দেখে, হুট করে প্রিয়তমাতে দেখে ভাবছে যে এইটা কে। ইট ওয়াজ সারপ্রাইজ। হ্যাঁ, মানে সারপ্রাইজ না, শক। ওকে। তারপরে এখন আবার দরদের কথা শুনতেছেন আপনারা ডেফিনেটলি, লাইক হি ইজ কামিং উইথ নান আদার দেন শাকিব খান। সো আমরা সেই গল্পে যাবো। আর আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে যে আমার সাথে নাকি ছেলেরা আসে না। ছেলেরা আসে, কিন্তু ছেলেদের স্বপ্নরা কম দেখেন। বাট আই এম শিওর যে আজকে রাতে শেষ ইমতুর শোটা এত আশা করো না, চাঁদ উঠলে সবাই দেখবে। দেখবেন না, আমার শো দেখলাম যে মেয়েরা প্রচুর সুন্দর সুন্দর কথা বলে, দে আর লাইক ভেরি বোল্ড এন্ড লাইক আপরাইট। ছেলেরা অনেক কিছু ভিতরে জমায় রাখে। তার চেয়ে বড় কথা, তোমার শোয়ের ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে পুরুষ, যারা মেয়ে দেখতে পছন্দ করে। না, এটা ভুল। ওকে, তাহলে আমি হিন্দি চুল। হ্যাঁ, আমার যেটা এন্টারপ্রেনার যে শোটা আমি করি, ক্যান্ডিডেট শো, বা এখানেও যারা আসে, ওইটা আমি মেয়ে, প্রচুর মেয়ে। এবং শিওর মেয়ে নাকি মহিলা? মহিলা, রাইট। মেয়েরা কি মহিলা না? না, একটা কোচি আর একটা কোচি ছিলেন। ভালো আছে, ঠিক আছে। সো ইয়া, ওকে, কিন্তু আমরা আগে দরদের গল্পে যাই। প্রিয়তমা গল্পে তুমি গেলেও তো আমি যাবো না, ওটা হলে গিয়ে দেখতে। না, একটু প্রমোশন তো করো। আচ্ছা, প্রমোশন মানে কিভাবে তুমি আসলে লাইফে যে চাকরি করুক বা বিজনেস, সবাই কিন্তু প্রমোশন চায়, রাইট? একটু বেশি স্যালারি চায়, নিজের জীবনে একটু কমফোর্ট চায়। তো দিস ইজ এ কাইন্ড অফ প্রমোশন। দরদ মুভিটা, এটা দরদ ইটসেলফ ইজ এ বিগ স্টার, কারণ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি, এটা একটা বড় ইস্যু। সেকেন্ড অফ অল হচ্ছে যে এতগুলো ভাষায় বাংলাদেশের বাংলা ভাষার মুভি রিলিজ হবে, এটা আমাদের জন্যই জাতি হিসেবে একটা অর্জন, বড় অর্জন। তার চেয়ে বড় কথা লাভ ফর দ্য শাকিবিয়ান্স, আমি শাকিবিয়ান টু। শাকিব ভাই অন্য একটা জিনিস, 25 বছর ধরে ক্যারিয়ারের একটা টপে থাকা, ইটস নট এ ম্যাটার অফ জোক। সো ওই জায়গাটা থেকে আমাদের বিগ স্টার, মেগা স্টার, সুপারস্টার, ইন্টারন্যাশনাল স্টার শাকিব ভাই আছেন এই মুভিতে। বলিউডের সোনাল চৌহান আছেন, আমাদের অনেক আরো ওখানকার আর্টিস্ট আছেন। আমি এমফাসাইজ করতে চাই বাংলাদেশের আর্টিস্টদেরকে। দিস ইজ নট বিকজ যে আমি আছি, এখানে আরো অনেকেই আছেন। রিও আছেন, এলিনা শাম্মী আছেন, আমাদের সিনিয়র কয়েকজন আর্টিস্ট আছেন। এই মুহূর্তে আমি সরি নামটা মনে করতে পারছি না, কিন্তু ওরা ফেমাস, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। ওভারঅল আমার ট্রেলার দেখে মনে হয়েছে যে মামুন কি করলো, অনেক গল্প এখানে বলে দিছে। কিন্তু সবচেয়ে মজার কথা কি, গল্প বলে দেওয়ার কারণে অনেক অডিয়েন্স কনফিউজড হয়ে যাচ্ছে। এবং তোমাকে কি জিজ্ঞেস করলো সেটা অনেকে আমাকে গেস করছেন যে শাকিব খান এখানে ডাবল অ্যাক্টিং আছে, ডাবল পার্ট আছে, এটা অনেকেই বলেছেন। এটা হলে গিয়ে উত্তরটা পাবেন, আমি এখানে রিভিল করতে চাচ্ছি না, স্পয়লার হতে চাচ্ছি না। সেকেন্ড অফ অল, একটা এত বড় ঝাটকা আছে, ভাবতে পারবেন না। এই ঝাটকাটা আপনারা ডিজার্ভ করেন, হলে গিয়ে দেখবেন এবং ঝাটকা খাই বেরোবেন। ওকে, তোমার একটু এক্সপিরিয়েন্সটা শুনি। শাকিব ভাইয়ের সাথে তুমি স্ক্রিন শেয়ার করছো, রাইট? যতটুকু বলতে পারো। শাকিব ভাইয়ের সঙ্গে সবচেয়ে মজার কথা কি, প্রিয়তমার প্রথম দিনের প্রথম সিনটাই আসলে শাকিব ভাইয়ের সাথে আমার। বোঝো আমার অবস্থা কি, একটা মেগাস্টারের সাথে একটা ইমতু, তাও স্টার না, নাথিং। হ্যাঁ, শাকিব খানের চারপাশে
তো আমরা পুরনো ঢাকায় গ্যান্ডারিয়াতে একটা পারভেজের হাউস বলে একটা হাউসে শুটিং করছিলাম, ওখান থেকে নদী দেখা যায়, বুড়িগঙ্গা নদী দেখা যায়। আমরা ছাদে মনে হয় হার্ডলি আধা ঘন্টা শুটিং করেছি, এরপর আমাদের আধা ঘন্টার রেস্ট, তারপর আমরা আরেকটা নৌকার শুটিং করব। কিন্তু ওই যে আধা ঘন্টা ছাদে শুটিং করছি, এই ছাদে যাওয়ার অপরাধে পুরো এলাকা হচ্ছে লোকারণ্য হয়ে গেছে। শাকিব খান আসছে খবর হয়ে গেছে, এবং পরে পুলিশ এনে কর্ডন দিয়ে মানুষ পিটিয়ে সরিয়ে তারপরে আমাদেরকে ওখান থেকে কর্ডন করে নিয়ে যেতে হয়েছে আর কি, শাকিব ভাইকে আমাকে। তো এটা হচ্ছে শাকিব খান, এটা বুঝালাম। তো ভাইয়ার সাথে কাজ করে মজা কেন, আমরা টেলিভিশন আর্টিস্ট বিশেষ করে যারা থিয়েটার ব্যাকগ্রাউন্ড, ওরা কিন্তু একটু কাজে সিরিয়াস হয়, মানে স্ক্রিপ্টটা ফলো করার চেষ্টা করে, একটু প্র্যাকটিস করার চেষ্টা করে। শাকিব ভাই এত বছর পরেও আমি দেখি যে উনি মানে হয়তো ধরো আমরা এই রুমটাতে ঢুকবো, এখানে ক্যামেরা সেট আপ, আমরা স্ট্যান্ড বাই আছি রাস্তা দেয়ালের ওই পারে, আমরা আসবো একসাথে, ওখানেও শাকিব ভাই আমাকে ডায়লগ বলছি, আমি শাকিব ভাইকে ডায়লগ বলছি, শাকিব ভাই আমাকে বলছি এইভাবে না এইভাবে বলো, আমি শাকিব বলছি না ভাইয়া তুমি এইভাবে না এইভাবে বলে দেখো ভালো হবে। এই যে কোঅপারেশনের জায়গাটা অ্যামেজিং অ্যামেজিং। শাকিব ভাইয়ের কথায় চমৎকার। আর দরদের কথাটা হচ্ছে, দরদেও শাকিব ভাইয়ের সাথে আমার স্ক্রিন শেয়ার অনেকগুলো আছে, যদিও প্রিয়তমায় তো আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, যার কারণে ম্যাক্সিমাম সিনই শাকিব ভাই আমি একসাথে ছিলাম। আমার মনে হয় নায়িকার সাথে এত সিন ছিল না প্রিয়তমায় যত সিন ইমতুর সাথে ছিল ভাইয়ার। গার্লফ্রেন্ড তো জেলাস আছে, তাহলে জেলাস তো মরেই গেল বেচারি, জোকস অ্যাপার্ট। তো প্রিয় তোমার দরদেও সেম, দরদের গল্পটাতেও আমার স্ক্রিন শেয়ার অনেকগুলো আছে শাকিব ভাইয়ের সাথে, কিন্তু প্যাটার্নটা আলাদা, আমাদের ক্যারেক্টার আলাদা। আমি এখানে ভাবছিলাম হয়তো শাকিব ভাইয়ের কিছু একটা হবো, কিন্তু এখানে শাকিব ভাইয়ের কিছুই না, কিন্তু গল্পের প্রয়োজনে আমাদের দুজনের অনেক দেখা হয়, আমাদের দুজনের অনেক কথা হয়। দারুণ একটা গল্প, সিনেমার ভেতরে সিনেমার একটা গল্প। তো বাংলাদেশে এরকম গল্প, আর মামুন তো হচ্ছে আসলে হি ইজ এ কিং অফ স্টোরি। এখনো কতটুকু মেকার হিসেবে এখানে প্রমাণ করবে যে কিভাবে বানিয়েছে, কারণ সাসপেন্স, থ্রিলার উইথ রোমান্স অ্যান্ড অ্যাকশন, এটার ব্লেন্ড করাটা খুব টাফ। সো আমি 100% কনফিডেন্ট মামুন এখানে ফাটাই দিবে, কাটটা ফাটাবে যাই না। ওকে, শাকিব খান না শাকিবেরটা যদি ফাটাইতে পারে তাহলে ছবিটা হিট হবে, এবং যেহেতু নন ফেস্টিভ্যাল মুভি, ফাটা পোস্টার নিকলা হিরো। হ্যাঁ, কজ যেহেতু ঈদে না, হ্যাঁ শোনো ইটস এ চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ এন্ড ইটস এ হোপ, বিকজ আমাদের দেশে তুমি ইউটিউবে যাও, খায়রুল্লোর গানটা দাও, বাংলাদেশের ইতিহাসে ইউটিউবে সবচেয়ে দেখা বেশি গান, রাইট? এটা কিন্তু নন ফেস্টিভ্যাল মুভি। দেবী, হাওয়া, সব কিন্তু নন ফেস্টিভ্যাল মুভি, রাইট? অনেকগুলো বাংলাদেশ, পরাণ, ইভেন পরানো ঈদে ছিল না, আমি এটা শিওর না পরাণ নন ফেস্টিভ্যাল কিনা। আচ্ছা, তো বাংলাদেশের নন ফেস্টিভ্যালেও মানুষ দেখে কন্টেন্ট, ভালো মাল দিলে ওই মাল সবাই চেটে বুটে খায় বেলাবে, সমস্যা নেই। আর তার মধ্যে শাকিব খান তো শাকিব খান, এবারে কি বলতেছি যে বর্তমান প্রেক্ষাপটে তো মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে, অনেকে নতুন আশা নিয়ে নতুন যাত্রা শুরু করছে। তা আমি মামুনকে বলছিলাম যে তুই এই সময় বন্ধু যে মুভিটা যে দিচ্ছিস, কয় আই লাভ চ্যালেঞ্জ, আমি সো ওকে দেন আই লাভ ইউ টু। ওকে, রাইট, ট্রু। আর এর মধ্যে শুধুমাত্র প্রমোশন নিয়ে একটু ঝামেলা হয়েছে। প্রমোশনটা আসলে দেখো, তুমি যে আমার প্রশ্ন করতেছো, আমারও মনে হবে যে কোথায় জানি মঞ্জু ওইরকম প্রশ্ন করলে মনে হয় ভালো, রাইট রাইট। তো মামুনের প্রমোশনটা হয়তো মামুন বেটার জানে, আমি যাই না, ওর কারণ ওর তো চাইল্ড, এটা দরদটা মামুনের চাইল্ড। তো মামুন যেটা বিশ্বাস করে, ও হয়তো ডিফারেন্ট কিছু করে বাজিমাত করতে চাচ্ছে। সো হোপ ফর দ্য বেস্ট, আমরা চাই যে ও, না বাট অ্যাজ প্রমিসড অনেক কিছু হয় নাই, আটক থেকে শুরু করে দুবাই থেকে সে বুর্জ খলিফাতে শুরু করে ও তো গেছিল, কিছু আসলে না হয় নাই, যেটা হওয়ার কথা সেগুলো হয় না। সেগুলো নিয়ে আমি কালকে ইনফ্যাক্ট প্রথম আলোতেই দেখলাম বিশাল এক ফিচার করছে যে দরদ নিয়ে সব কি হচ্ছে। ইটস এ নেগেটিভ টাইটেল, রাইট? নেগেটিভ পাবলিসিটি, হ্যাঁ। সো আই নো, বাট ভিতরে যা যা আসছে সেগুলো আসলে মনে হচ্ছে যে যেটা তুমি আমি বলতে চাই না সেটা ওরা লিখে দিছে, ওরা সাহস করে লিখে দিছে। হয়তো এটা এজেন্ডা ডিফারেন্ট থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু না। আবার ধরো আমি তোমাকে যা বলেছি, যেমন আজকে আমাকে যে টাইমে আসার কথা, তুমি আমাকে না, তুমি আমাকে যে টাইম আসতে বলছো, আমি 1 ঘন্টা বলছি পিছায় আসবো, আসছি কিন্তু আবার নির্ধারিত সময়ের আগে। তো ও যদি কম বলতো, হ্যাঁ, তারপরে যদি যা করতো মানুষের কাছে বেশি মনে হইতো। ও ভাবছিল যে এটা করতে পারবে, এখন কেন করতে পারে নাই মামুনের কাছে অবশ্যই ব্যাখ্যা আছে, কারণ সিচুয়েশন গুলো যে মাঠে থাকে, যে খেলে, সেই জানে কেন আউট হয়েছে, তাই না? বুঝো না ব্যাপারটা? বুঝছি। এখন তুমি বলো, এই যে দরদ থেকে আউট কেন হয়েছে, তুমি আউট মিন্স হচ্ছে প্রিয়তমাতে বেস্ট ফ্রেন্ড ছিল, এখানেও মোটামুটি ওরকম ক্যারেক্টার, বাট কেউ তোমাকে বলে না যে আউট হয়ে বা একটু ইন হও, মানে মেইন লিড করো। ও আচ্ছা আচ্ছা, ইটস এ ভেরি গুড কোশ্চেন, ইটস এ ভেরি গুড কোশ্চেন। দেখো ব্যাপারটা হচ্ছে কি, অনেকে তো নায়ক হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে আসে, অফকোর্স। আমি মিডিয়াতেই আসি নাই, আমাকে নিয়ে আসা হয়েছে। আমাকে লিফটের মধ্য থেকে অমিতাভ রেজা, আমাদের শ্রদ্ধেয় অমিতাভ রেজা, আমার গুরুজি, আমি তাকে অনেক শ্রদ্ধা করি,
তো অমিতাভ রে যে আমাকে লিফট থেকে ডেকে টেনে এনে মডেল বানাইছে, এরপর থেকে মানুষ আমার খালি টানেই, টেনে টেনেই কাজ মধ্যে আছে। তুমি জানো অনন্য মামুন 3.5 বছর রিকোয়েস্ট করার পরে আমাকে বলার পরে তারপরে আমি ওর প্রথম একটা প্রজেক্টে কাজ করছিলাম, ফোন এক্স, ওটাও কলকাতায় গিয়ে তার সাথে আমার প্রথম কাজ কলকাতায়, ওটা একটা ওয়েব সিরিজ ছিল। তো তারপর থেকে আমরা ননস্টপ এখনো কাজ করছি। জিনিসটা হচ্ছে আই নেভার ওয়ান্ট টু বি এনিথিং। আমি হিরো হব নাকি আমি ভিলেন হব, আমি কমেডি হব নাকি, জাস্ট গো, লেট ইট গো, যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, এই যে তুমি এক্সপেক্ট করছো উপরওয়ালা শুনছে, উনি কোথাও গিয়ে ক্লিক করে দেবে, ওকে ওইটা হবে, হয়ে যাবো, সমস্যা নাই। চেহারা কি বেশি খারাপ? চেহারা তো পুরো শাকিব খানের মতো। ওকে, আসলে কিন্তু তোমার কিন্তু লুক কিন্তু ওরকমই আসে অনেকটাই। আচ্ছা, সুন্দর তো আমরা জন্মগত সুন্দর তো ডায়েটারি রেখে পুরো কপি করে ফেলছো। বাট বলো বলো বলো। না মানে আমার শুটিং এই প্রবলেমটা হয়, নায়িকাদের সাথে থাকলে ক্যামেরাম্যানরা নায়িকা ডেকাইলে তুই 800 সেকেন্ডের নায়িকা হইতে ইমতুর মতো জামনা নিয়ে আসছি না কেন? এখন ইমতুর লাইট কমাইতে হয়, তোর লাইট বাড়াইতে হয়, তোর বিপদ, এক লাইটে কাজ করতে পারি না। জেবা জান্নাত বলে তো আমাদের একজন স্টার আছেন, তো জেবা জান্নাত হচ্ছে সেটে যখন আমরা, মানে জেবা জান্নাতের একটা গুণ কি, ও যখন ওর কাছে স্ক্রিপ্ট আসে ও কখনো জিজ্ঞেস করে না নায়ককে, ও কখনো জিজ্ঞেস করে না মেকআপ আর্টিস্টকে। আমি হচ্ছে এরকম, আমি স্ক্রিপ্ট আসে আমি আমার ক্যারেক্টার নিয়ে থাকি, আমার নায়িকাকে আমি যাই না। তো যখন সেটে গিয়ে দেখি জেবা জান্নাত, আমিও যেবারে দেখে খুশি হয়ে যাই, যেবা আমরা দেখে যাক আজকে লাইট নিয়ে আমাদের সময় নষ্ট হবে না, দুজনের লাইট সেম হবে। বলো কি যেন বলতেছিল?